মাসের প্রথম দিকে হাতে যখন বেতন আসে মনে হয় সব কিছু ঠিক আছে, বাজারে গিয়ে ভালো কিছু কিনি, বাচ্চাদের খেলনা কিনে দেই, নিজের জন্য জামা কাপড় কিনি। কিন্তু ধীরে ধীরে দিন যায়, খরচ একে একে বেড়েই চলে। মাসের মাঝামাঝি আসতে মনে হয় আর টাকাগুলো কোথায় গেল। আর মাসের শেষ সপ্তাহে তো অবস্থা এমন হয়, হিসাব মেলানোই কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে হ্যাপি লাইফের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, বাংলাদেশ, ভারত বা প্রবাসের যে কোনো জায়গা থেকে হোক না কেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। কালকে হঠাৎ করেই 7টার সময় অফিস থেকে এসে বলে উঠল, ঘরে তো কোনো বাজার নেই, চলো টমচম ব্রিজে গিয়ে একটু হালকা পাতলা বাজার করে নিয়ে আসি। সারাদিনের ক্লান্তি তাই এসে বলতে, আমি তাই তাড়াহুড়া করে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেলাম। তারপর আমরা রিকশায় উঠে রওনা দিলাম টমসম ব্রিজের দিকে। রাস্তায় তখন সন্ধ্যা নামছে, দোকানগুলোতে লাইট জ্বলছে, চারপাশে হালকা ব্যস্ততা, মানুষজন সবাই নিজেদের মতো করে বাজার করতেছে। বাজারে গিয়ে প্রথমে সবজির দোকানে গেলাম। টাটকা টাটকা সবজি, কাঁচা মরিচ, লাউ শাক, শুটকি, লাউ, আলু, পেঁয়াজ, ডিম কিনে নিয়ে আসলাম। আর ছেলেটার আমরা খেতে খুবই পছন্দ, তার জন্য 3টা আমরা নিয়ে নিলাম। কেন মাসের শেষ সপ্তাহে টাকা থাকে না? মাসের শুরুতে হাতে টাকা থাকলেও আমরা অনেক সময় হিসাব ছাড়া খরচ করে ফেলি। অপ্রয়োজনে কেনাকাটা, বাজারে গেলে যা দরকার নেই সেটাই কখনো কখনো কিনে ফেলি। চাল, ডাল, তেল সব কিছু কিনতে গিয়ে বেশি টাকায় চলে যায়। হঠাৎ আত্মীয় বাড়িতে চলে আসলে, হঠাৎ ডাক্তার দেখাতে হলে, কিংবা বাসার ভিতরে কিছু নষ্ট হয়ে গেলে এই খরচগুলো মাসের শেষে টাকার সংকট তৈরি করে। সঞ্চয়ের অভাব, আমরা অনেকেই মাসের শুরুতে সঞ্চয় করি না, ফলে মাসের শেষে কিছুই হাতে থাকে না। এমন অনেক পরিবার আছে যারা মাসের শেষ সপ্তাহে বাজার করতে গিয়ে কষ্টে পড়ে। কেউ কেউ হয়তো ধার করে বাজার করে নিয়ে আসে, কেউ কেউ দোকানের খাতায় লিখিয়ে রেখে আসে, আবার কেউ কেউ সন্তানের ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে পারে না। এটাই সবচেয়ে বড় কষ্ট। ভাবুন তো, মাসের শুরুতে যে বাবা তার সন্তানকে ভালো খাবার দিয়েছে, শেষ সপ্তাহে সেই বাবা একই সন্তানকে বলতে বাধ্য হচ্ছে, বাবা একটু অপেক্ষা করো, বেতন আসুক তারপর কিনে দিব। এটাই বাস্তবতা। জীবন এমনিতেই কঠিন, তার উপর যদি টাকা হাতে না থাকে তাহলে তো আরও কষ্ট হয়ে যায়। তাই সামান্য হলেও সঞ্চয় করে রাখবেন। এদিক দিয়ে বাজারগুলো নিয়ে আসার পর সবগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। তারপর শাকটাকে আমার হাজব্যান্ড বলতেছে, এখন তাড়াতাড়ি শাকটা রান্না করে ফেলুন, তা না হলে শাকটা নষ্ট হয়ে যাবে। তাই শাকগুলো কেটে তারপর রান্না করে নিব। ছেলের জন্য দুপুরে মাছগুলো ভাজি করছিলাম, এখন 1 পিস রয়ে গেছে, সেটাই গরম করে নিছি। আর শাক ভর্তা। আল্লাহ হাফেজ।